প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার উঠে আসছে আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি খবর। বন্ধুরা, একটি থাকছে মেধা তালিকার বিষয়ে বিরাট বড় খবর এবং তার সঙ্গে থাকছে ইন্টারভিউ প্রসঙ্গ। সবটাই এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরছি, তাই ব্রেকিং নিউজটিকে জানার জন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আলোচনা শুরুর পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, অনেকেই কিন্তু চ্যানেলটিকে দেখছেন এবং ভিডিওগুলিকে ওয়াচ করছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে অথেন্টিক নিউজগুলি পাওয়ার জন্য পাশে থাকুন। চলুন আমরা আপার প্রাইমারির দুটি গুরুত্বপূর্ণ খবরে প্রবেশ করি। প্রথমটি হচ্ছে মেধা তালিকার বিষয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। বন্ধুরা, সামাজিক গণমাধ্যম সূত্রে যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে, আপার প্রাইমারির মেধা তালিকা মহামান্য কলকাতা হাইকোর্টে জমা দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এমনটাই কিন্তু জানা গিয়েছে। আগামী সপ্তাহে এই হলফনামা আকারে মহামান্য কলকাতা হাইকোর্টে বিস্তারিত তথ্য জানাবেন তারা। হলফনামায় আপার প্রাইমারিতে ওএমআর শিট যাচাই পর্বে কী অসঙ্গতি ধরা পড়েছে তার পাশাপাশি জানানো হবে তার জেরে মেধা তালিকায় কী পরিবর্তন হতে চলেছে সবটুকুই। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, এখনও পর্যন্ত এসএসসির তরফে দুটি টেট নেওয়া হয়েছে। 2011-12 একটি টেট এবং 2015 সালের একটি টেট। এই দুটি টেট নেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে। কমিশন সূত্রে খবর, 2015তে নেওয়া এসএসসি টেটে ওএমআর শিটে নম্বর নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। ইতিমধ্যে যেসব চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়েছে সেই চাকরি প্রার্থীদের মধ্যে থেকে একাধিক চাকরি প্রার্থীর ওএমআর শিটে নম্বরই ধরা পড়েছে এই অসঙ্গতি। প্রাথমিক পর্যায়ে যেসব চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া শেষ হয়ে গিয়েছে সেই সব চাকরি প্রার্থীদেরই টেটের ওএমআর শিট যাচাই পর্ব শুরু করে কমিশন এবং এই যাচাই পর্বের কাজ শেষ হওয়ার পরেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এসএসসির কাছে। প্রাসঙ্গিকভাবে বন্ধুরা জানিয়ে রাখার দরকার, যদিও ওএমআর শিটের নম্বরে অসঙ্গতি ধরা পড়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি এসএসসির চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয়, তবে কমিশনের আধিকারিকরা মনে করছেন এর ফলে আরও কিছু চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন হতে পারে। যদিও গোটা বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। এসএসসির কাছে গোটা রিপোর্ট কিন্তু চলে এসেছে, তাই আগামী সপ্তাহে হলফনামা দিয়ে জানানোর পর মহামান্য হাইকোর্ট কী নির্দেশ দেন সেই দিকেই কিন্তু তাকিয়ে থাকবে আপাতত এসএসসি ও স্কুল সার্ভিস কমিশন। এখানে বন্ধুরা জানিয়ে রাখা দরকার যে আপার প্রাইমারির ওএমআর শিট যাচাইয়ের কাজটি এসএসসির তরফ থেকে কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে করা হয়েছিল এবং এই স্বতঃপ্রণোদিতভাবে তদন্তেই উঠে এসেছিল এই চাঞ্চল্যকর তথ্য। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য পাওয়া যায়। বন্ধুরা, অবশ্যই তা আপনাদের মাঝে তুলে ধরবো, তাই অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, এখন এটুকুই। ধন্যবাদ।